এই নাও, এখানে পুরো 5 লাখ টাকা আছে, আর বাকি 5 লাখ টাকা আমি তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছি, তুমি চেক করে নাও। হ্যাঁ এসে গেছে। তোমার আইফোন 17 প্রো ম্যাক্স দরকার ছিল না, এই টাকায় নিয়ে নিও, আর বাকি যেই টাকা থাকবে সেই টাকা দিয়ে শপিং করে নিও। ঠিক আছে, আমরা শপিং করে চলে আসবো। আর তোমার যদি আরও টাকার দরকার হয় তুমি আমাকে বলবে, আমি তোমাকে পাঠিয়ে দেবো। আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, আমাকে ওখানে যেতে হবে, আমি বাইরে খেয়ে নেবো, তোমরা খেয়ে নিও। দিদি চলো তাহলে আমরা শপিং করে আসি, চলো। কি হলো বোন, তোকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? দেখ না, ও যেদিন থেকে গেছে সেদিন থেকে আমার ফোনটা রিসিভই করছে না। আমার তো খুব টেনশন হচ্ছে রে। এইটুকু ব্যাপার? আরে জিজু তো অফিসের মিটিং এ গেছে, হয়তো ব্যস্ত আছে, ফ্রি হলে ঠিক ফোন করবে, তুই এত টেনশন নিস না তো। ঠিক আছে বুবাই, আমার তোমার সাথে কিছু কথা আছে। হ্যাঁ বলো, কি বলবে, তাড়াতাড়ি বলো। বসো বলছি। আরে যা বলো একটু তাড়াতাড়ি বলো, আরে আমার ফ্লাইট মিস হয়ে যাবে। বুবাই, আজ না তোমার সাথে আমার কথা বলতেই হবে। আমি অনেক দিন ধরেই নোটিস করছি, রাতে দেরি করে আসছো, সকালে তাড়াতাড়ি চলে যাচ্ছ, এখন তোমার হাতে আমার জন্য একটুও সময় নেই। এই কথাটা তো তোমার নিজের কাছেই জিজ্ঞাসা করা উচিত যে আমি এরকম কেন করছি। বোন, তোর সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো। দেখ, তুই খারাপ ভাবিস না, তুই কিন্তু বিয়ের আগে না অনেক সুন্দর ছিলিস, তোর একটা পার্সোনাল স্কুটিও ছিল, আর একটু আগে দেখলাম তুই 2 হাতে বয়ে বাজার বয়ে নিয়ে আসছিস, তোর কাছে একটা স্কুটিও নেই। কোয়েল, তোমার দিদি আমার নামে উল্টোপাল্টা যাতা বলছে আর তুমি চুপচাপ শুনছো? ও ভুল কি বলেছে? ও তো ঠিকই বলেছে। বিয়ের আগে না আমার বাবা আমার কোনো জিনিসের অভাব রাখতো না, কিন্তু যেদিন থেকে তোমার সাথে আমার বিয়ে হয়েছে সেদিন থেকে আমার এই ছোট ছোট জিনিসের জন্য কাঁদতে হয়। তুমি জানো আমি তোমায় কত ভালোবাসি, অফিসের মিটিং ছেড়ে তুমি একটা কল করলে আমি চলে আসি, আর তুমি তোমার দিদির সামনে তোমার দিদির কথা শুনে আমাকে এইসব বলছো। কি বললে তুমি? ভালোবাসা? শোনো, আজকাল না ভালোবাসা দিয়ে ঘর চলে না। ঠিক বলেছো তুমি, তুমি না একটা লিস্ট করে আমাকে দিয়ে দিও, ঠিক আছে? ঠিক আছে, আমি বানিয়ে দিচ্ছি একটা লিস্ট, দেখি তুমি আমার স্বপ্ন কিভাবে পূরণ করো। একটা কথা বলো, আমি কি ভুল করছি? তুমি তো সবসময় টাকাই চেয়েছিলে, তুমি কি আমার ভালোবাসা চেয়েছিলে? তুমি টাকা চেয়েছিলে, আমি তোমাকে টাকা দিচ্ছি। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি আমার দিদির কথা শুনে আমি আমার নিজের সংসার ভাঙছি। আমি এটা ভুলে গেছিলাম যেই সুখ আমি টাকায় খুঁজছিলাম সেই সুখটা আমার স্বামীর ভালোবাসায়।